শুভ সকাল বন্ধুরা। মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবসের একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই সবসময় চাই। তো আজকে কিন্তু আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আজকে আমার বাগানের সাথে একটু পরিচয় করাতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লেবু ধরেছে গাছে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক ধরেছেন, গন্ধরাজ লেবু। আমার ভীষণ প্রিয়। ডাল দিয়ে বলুন, শুধু বলুন, মাটন দিয়ে বলুন, সবকিছু দিয়ে আমি খাই। শুধু আমার না, আমার বাড়ির প্রত্যেকেরই ভীষণ প্রিয়। তাই এই গাছগুলো খুব যত্ন করে বড় করে তুলেছি। তো ভীষণ ভালো লাগে। ঘুম থেকে উঠে যদি সকাল সকাল গাছে এরকম সাইজের লেবু ধরে থাকে টাটকা টাটকা, তো মনটা কার ভালো না হয়ে যায় বলুন। কত লেবু হয়েছে তাই দেখছিলাম। ঝড় হয়েছে হালকা, কিন্তু লেবুগুলোর কিছু হয়নি। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে দেশি কাগজি লেবু। এই গাছগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত, আপনাদের বাড়িতে কম বেশি সকলেরই আছে, কিন্তু আমার বাড়িতে এই গাছগুলো প্রায় ৩-৪টে আছে। আমি লেবু খেতে ভালোবাসি বলে আমার শাশুড়ি মা এই গাছগুলো লাগিয়েছিলেন। তো আমি এই বাড়িতে আসার পর আমি ওই গাছগুলোকে ভীষণভাবে যত্ন করি এবং ভালো রাখার চেষ্টা করি। দেখুন কত লেবু হয়েছে, পাতা দেখাই যাচ্ছে না। পাতা কম, লেবু বেশি। অনেক লেবু হয়েছে, অনেক, মানে বলে বোঝাতে পারবো না। প্রায় শয়ে শয়ে লেবু হয়েছে। তো ঝড় হয়েছিল, ঝড়ে সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি, তবে এই দেশি কাগজি লেবু গাছটার একটা ডাল ভেঙে গেছে। একটু কষ্ট লাগছিল। তা লেবু আমরা খেয়ে সবাইকে দিয়েও শেষ করতে পারি না, অনেক লেবু পড়েও যায়। দেখুন থোকা থোকা লেবু হয়েছে, প্রায় 10টা 12টা 7টা 6টা করে এক একটা থোকায় লেবু হয়েছে, নিচে ওপরে গাছ মানে ভর্তি লেবু, লেবু আর লেবু। এত লেবু দেখে মনটা যে কি ভালো হয়ে যায়। লেবুর শরবত থেকে শুরু করে, লেবু মাখা থেকে শুরু করে কত রকম রেসিপি বানিয়ে বানিয়ে খাই। তো এখন যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বড় কাঁঠাল গাছটা। এই গাছে প্রচুর কাঁঠাল আসে প্রত্যেক বছর, কিন্তু এইবার আর আসেনি। জানি না কেন আসেনি, কিন্তু এই ছোট গাছটায় দেখতে পাচ্ছ বড় বড় দুটো কাঁঠাল এসছে। ইঁচড় খাবো বলেই ভেবেছি, তো সামনের সপ্তাহে কাটবো। তো ওপরেও আরো কিছু কাঁঠাল হয়েছে 4-5টা, পাতার জন্য আমি দেখাতে পাচ্ছি না, যতটা দেখানো যায় দেখালাম। আর এটা হচ্ছে আমাদের 12 মাসি আম গাছ, 12 মাস আম হয় এই গাছটাতে। মুকুল হয়, আম হয়, আবার মুকুল হয়, 12 মাসই আম হয়। এরকম গাছ আমাদের বাড়িতে দুটো আছে। তো যখন আম হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখাবো। এখন যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির বট গাছ। এটা আমার হাজবেন্ডের খুব প্রিয় গাছ, ও এই গাছটা নিয়ে এসেছিল। তো এই গাছটাকে আমি যত্ন করে এত বড় করে তুলেছি। ভীষণ ভালো লাগে এই বট গাছটা দেখতে। দেখতে পাচ্ছ কচি কচি পাতা ছেড়েছে, কি সুন্দর লাগছে গাছটা, খুবই ভালো লাগে। এইবার যেটা দেখাবো আমাদের বাড়ির ফ্রন্টে, এটাও দেশি কাগজি লেবু গাছ। আর যেটা তোমাদের এতক্ষণ দেখালাম সেটা হচ্ছে বাড়ির ব্যাকে আমাদের পেছন সাইডটায় দেশি কাগজি লেবু। এরকম কাগজি লেবু গাছ আমাদের বাড়িতে 3টে আছে। এটা সব থেকে বড় লেবু গাছ। তো তোমাদের একটু কাছ থেকে দেখাই। দেখতে পাচ্ছ কত লেবু হয়েছে, পাতা দেখাই যাচ্ছে না, গাছ ভরে লেবু হয়েছে। মানে আমি ঘুম থেকে উঠেই জানালা খুলেই এত এত লেবু দেখতে পাই। আর সেগুলোকে আমি গাছকে কি বলবো, আমার ভীষণ ছুঁতে ভালো লাগে, ছবি তুলতে, ভিডিও করতে ভালো লাগে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এটা হচ্ছে পাতাবাহারি গাছ, দেখতে পাচ্ছ কি কালারফুল, রেড, ইয়েলো, গ্রিন দিয়ে গাছগুলো। এটাও আমার হাজবেন্ডের ভীষণ ফেভারিট গাছ। তো ওইগুলোকেও যত্ন করি ভীষণ ভাবে। এই গাছগুলো বেসিক্যালি ছবি ফটোশুট করতে কিন্তু ভীষণ ভালো ফটো আসে এই গাছগুলো। সামনে দাঁড়িয়ে যদি তোমরা ছবি তোলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকের বাড়িতেই কম বেশি আছে গাছগুলো, আমার তো ভীষণ ভালো লাগে গাছগুলো দেখতে, দেখলেই যেন মন ভালো হয়ে যায়। আমি কিন্তু ভীষণ প্ল্যান্ট লাভার। আমি যেরকম ইনডোর প্ল্যান্ট করি সেরকম বাইরে আউটডোর প্ল্যান্টও আমার ভীষণ ভালো লাগে। এই জন্য এত বাগানের পরিচর্যা এত সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরাও কিন্তু আমাদের সাথে শেয়ার করো অবশ্যই, যে কার বাড়িতে কি গাছ আছে আর কিভাবে তোমরা পরিচর্যা করছো, আমার ভীষণ ভালো লাগবে। এই যে গাছটা দেখছো ওটা পেঁপে গাছ, এই গাছটার সাথে সবাই পরিচিত, খুবই কমন গাছ, সবার বাড়িতেই কম বেশি আছে। কিন্তু এটার একটা বিশেষত্ব হচ্ছে আমি পেঁপে খেয়ে বীজ থেকে চারা করে এই গাছটা তৈরি করেছিলাম। একবার পেঁপে হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম হয়েছে। দেখতে পাচ্ছ কি কোয়ান্টিটিতে পেঁপে হয়েছে, থোকা থোকা, একটা জায়গায় কত পেঁপে হয়েছে। বড় হলে অবশ্যই তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। আর এই গাছটা হচ্ছে তেজপাতা গাছ, এটা আমার বিয়ের আগে থেকে এই গাছটা ছিল, এখন আরো বড় হয়ে গেছে। আমরা বাইরের মার্কেট থেকে তেজপাতা কিনে খাই না, তেজপাতাগুলোকে আমরা রোদে দিয়ে শুকিয়ে খাই।
তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার তাহলে ভীষণ ভালো লাগবে। আর সকাল সকাল বাগানের সাথে পরিচয় করালাম তোমাদের, এরপরে ফুলের বাগানের সাথে তোমাদের পরিচয় করাবো। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও, যদি কোথাও ভুল হয় সেটাও জানিও। আর তোমরা যে এত এত আমাকে সাপোর্ট করছো তার জন্য আমার ভীষণ ভালো লাগছে, আরো ভিডিও করার জন্য উৎসাহ দিচ্ছ, খুব ভালো লাগছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকে টাটা, ভালো থেকো বন্ধুরা।